إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله. মাওলানা ওয়ারিস আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সমাপনী দিনে যিনি সভাপতিত্ব করছেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশিষ্ট আলেম দ্বীন, কাপাসিয়ার গণমানুষের হৃদয়ের স্পন্দন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা শেফাউল হক সাহেব হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান মাওলানা ওয়ারিস আলী মেমোরিয়াল ফাউন্ডেশন। আজকে যিনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, এবং এছাড়াও আরো যিনি সালাতুল এশার পর থেকে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আবুল বাশার হেলালি সাহেব হাফিজাহুল্লাহ, সিরাজগঞ্জ, চেয়ারম্যান আল জাদিদ শিক্ষা পরিবার ও সভাপতি হেলালি ফাউন্ডেশন। সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় যুবক ভাইরা, মুরব্বিয়ানে ইজম, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রভু আজকে আমাদেরকে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে জান্নাতের এই বাগানে, কোরআনের এই মজলিসে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মনিবের দরবারে একটু আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? ভালো না রাখার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আকাশ থেকে বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। আমরা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সময় খুবই কম। আমি সূরাতুল হামিম সাজদা একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 30। আয়াত নাম্বার কত? 30। এই আয়াতের আলোকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে হামিম সিজদা যে সূরার আরেকটি নাম রয়েছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুসসিলাত। সূরার নাম কি? সূরাতুল ফুসসিলাত। একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাযিল করেছেন, কোন প্রেক্ষাপটে নাযিল করেছেন, এই ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সম্মানিত ইসলাম প্রিয় ভাইরা আমার, আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অবতীর্ণ কোরআনের দিকে কি করছিল? মানুষ ফিরছিল, কোরআনের দিকে আসতেছিল, ইসলামের দিকে কি হচ্ছে? ধাবিত হচ্ছে। যখন লোকজন দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, কোরআনের দিকে চলে আসতেছে, এই বিষয়টা দেখে, এই সিনারি দেখে, এই দৃশ্য দেখে কাফের এবং মুশরিকরা হতাশ হয়ে গিয়েছে। তারা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে যে কি ব্যাপার, আমাদের মাতব্বরি, আমাদের দরবার, আমাদের সব কিছু তো আজকে শেষ হয়ে যাবে। আমাদের যে ক্ষমতা, আমাদের যে অহংকার, আমাদের যে ক্ষমতার দাপট, এগুলি সব বিশ্বাস সব শেষ হয়ে যাবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মানুষ কি করে? চলে আসে, কোরআনের দিকে চলে আসে, ইসলামের দিকে চলে আসে। এই দৃশ্য কাফের এবং মুশরিক, বিশেষ করে কুরাইশদের কাছে এটা ভালো লাগে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের এই দাওয়াতকে, কোরআনের এই দাওয়াতকে, কোরআনের এই আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য কুরাইশের সর্দাররা কি করলো? একটা সভা পরামর্শ ডাকলো। তারা একটা পরামর্শ বৈঠক ডাকলো। এই বৈঠক ডাকার মাধ্যমে তারা একটা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের মিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই দাওয়াতের মিশনকে থামিয়ে দিতে হবে। অতএব এই মুহাম্মদের দরবারে কাকে পাঠানো যায়, তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে উকবা ইবনে রবিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবে। কারণ উকবা ইবনে রবি ছিলেন একজন বাকপটু লোক, অর্থাৎ ভাষা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন, কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বুঝাতে হয়, তাহলে মুহাম্মদ এই উকবা ইবনে রবিকে কি প্রয়োজন? তখন উকবা ইবনে রবিকে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালো। উকবা ইবনে রবিকে পাঠানোর পরে উকবা ইবনে রবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। উকবা ইবনে রবি মুহাম্মদ